নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট 40টি কোশ্চেন এবং তোমাদের আজকে ভূগোল ও সাধারণ জ্ঞান বিষয়ে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ ভূগোলের তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 40টি কোশ্চেন কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেগুলো তোমরা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে তো কোশ্চেনগুলো শুরু করা যাক। তোমাদের 1 নম্বর কোশ্চেন কি রয়েছে? তোমাদের 1 নম্বর কোশ্চেন রয়েছে যে ট্রপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হলো। তো টপোগ্রাফিক মানচিত্র সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হলো। তো তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? প্রধান অফিস কি না দেরাদুন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মানচিত্রে সমান বিনীত কোনো বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয় কি না শূন্য দিকপাত রেখা। অর্থাৎ পৃথিবীর মানচিত্রে সমান বিনীত কোণ বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয় শূন্য দিকপাত রেখা। ঠিক আছে, চলো তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন না গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস দিয়ে পরিমাপ করা হয় কি? তো জিপিএস দিয়ে তোমাদের কি পরিমাপ করা হয়? অপশান এ জলের গভীরতা, না অপশান বি সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান, না অপশান সি অক্ষাংশ দ্রাঘিমাংশ, না অপশান ডি গোলকের পরিধি। তো তোমাদের সম্পূর্ণ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। নেক্সট 4 নম্বর কোশ্চেনে কি বলেছে? অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায় কোথায়? তো তোমাদের অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায় কোথায়? 1 নম্বর অপশানে কি রয়েছে? আলবার এর কনিক্যাল ইকুয়াল এরিয়া। অপশান বি নম্বর রয়েছে পলিকনিক। অপশান সিতে রয়েছে লম্বার্ডস কনিক্যাল অর্থোমটিক এবং অপশান ডিতে রয়েছে সাইনুস ডাল। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি লাম্বার্টস কনিক্যাল অর্থোমরফিক। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটি। তো তোমাদের নেক্সট 5 নম্বর কোশ্চেনে কি রয়েছে? প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করেন কে? না প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করেন অপশান এ পর্বতমালা সৃষ্টি, অপশান বি সমুদ্র তলের ব্যাপ্তি, অপশান সি ভূমিকম্পের সৃষ্টি, না অপশান ডি উপরোক্ত সবকটি। তো তোমাদের এখানটায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মানে তোমাদের উপরের সবগুলি তোমাদের কিন্তু অ্যান্সার হবে। অর্থাৎ প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করেন পর্বতমালার সৃষ্টির জন্য, তোমাদের ভূমিকম্প সৃষ্টিতে এবং সমুদ্র তলের ব্যাপ্তি, তিনটি তোমাদের হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তো নেক্সট 6 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখে নাও। না কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে 1 নম্বর হিন্দ, অপশান বি অক্ষ, না অপশান সি ভারতী, না অপশান ডি ইন্দ্রপ্রস্থ। তো তোমাদের এখানটায় উত্তর অপশান হয়ে যাবে সি রাইট অ্যান্সার। তো তোমাদের কিন্তু এটা ভিভিআই তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে। তো কোশ্চেনটা মন দিয়ে তোমরা কোশ্চেনটা দেখলেই কিন্তু উত্তর বার করতে পারবে। ভালো করে দেখো এখানে কি বলেছে যে কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম। তো এখানটায় কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম, তাহলে তোমরা নিশ্চিন্তভাবেই তোমরা কিন্তু এখানে ভারতীটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো। তো এটা কিন্তু খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে, ভালো করে দেখে নাও। নেক্সট তোমাদের কোশ্চেন কি রয়েছে 7 নম্বরে? না লখনৌ নদীর উপকূলে অবস্থিত
তো লখনৌ নদীর উপকূলে অবস্থিত কিন্তু তোমাদের কি হবে অ্যান্সার? অপশান এ রাপ্তি, না অপশান বি যমুনা, না অপশান সি গোমতী, না অপশান ডি গঙ্গা। তো তোমাদের রাইট অপশান এখানে কি হয়ে যাবে না গোমতী, অর্থাৎ লখনৌ নদীর উপকূলে অবস্থিত কি গোমতী। তো তোমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছ যে তোমাদের এই কোশ্চেনটা এসেছিল পিএসসি 2017 এপিও। তো তোমাদের কিন্তু যেহেতু এই বছর তোমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সাম তোমাদের কিন্তু পিএসসি নেবে, এটা কিন্তু বলেই দিয়েছে। তার মানে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে পিএসসির যত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে সেগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্টভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের আমি যে সকল কোশ্চেন উঠে নিয়ে এসেছি তোমাদের কিন্তু প্রায় পিএসসির তরফ থেকেই তোমাদের এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের কিন্তু এসেছে। তো চলো নেক্সট কোশ্চেনগুলো দেখে নাও। নেক্সট 8 নম্বর তোমাদের কোশ্চেনটা কি রয়েছে না ভূমিকম্পের পরিমাণ করা হয়, অর্থাৎ ভূমিকম্পের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পিএসসি 2017-তে এসেছিল। তোমাদের অপশান এ রিক্টার স্কেল, না অপশান বি সিক্টোগ্রাফ, না অপশান ডি তোমাদের কি আছে রিক্টার স্কেল, না অপশান সি স্টিভেন স্কেল। তো তোমাদের অপশান এখানটায় কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের এখানটায় দুটো কিন্তু অপশানে চলে এসছে, মানে তোমাদের একটাই অ্যান্সার তোমাদের দুটো অপশানে চলে এসছে, তো ওটা একটু মিস্টেক হয়ে গেছে। যাই হোক, তো তোমাদের কিন্তু তোমাদের অ্যান্সার হবে কিন্তু রিক্টার স্কেল, ঠিক আছে। যে তোমাদের ভূমিকম্পের পরিমাপক করা হয় তোমাদের কিন্তু কোন যন্ত্রের সাহায্যে রিক্টার স্কেল, এটা কিন্তু ভিভিআই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কিন্তু রয়েছে কোশ্চেনটা। নেক্সট তোমাদের 9 নম্বরে কোশ্চেন কি আছে দেখে নাও। তোমাদের আরব মালভূমি অবস্থিত অপশান এ দক্ষিণ পশ্চিম এশিয়া, না অপশান বি দক্ষিণ পূর্ব এশিয়া, না উত্তর পশ্চিম এশিয়া, না উত্তর পূর্ব এশিয়া। তো তোমাদের এই অপশানগুলোর মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, না দক্ষিণ পশ্চিম এশিয়া তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। আরব মালভূমি অবস্থিত দক্ষিণ পশ্চিম এশিয়ায়। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছ পিএসসি 2017-তে তোমাদের এসেছিল। নেক্সট তোমাদের কোশ্চেন কি রয়েছে দেখে নাও। নেক্সট 10-এর দাগের কোশ্চেন রয়েছে না বায়ু হলো হাওয়ার ড্যাশ মূর্তি। অপশান এ অনুভূমিক মূর্তি, অপশান বি ঊর্ধ্বী, না অপশান সি শ্রোতাকর মূর্তি, না অপশান ডি সরাসরি মূর্তি। তো তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অনুভূমিক মূর্তি। তো তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ এটা তোমাদের পিএসসি 2017-তে কিন্তু এসছিল কোশ্চেনটা। তো তোমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। তোমাদের 11 দাগের কোশ্চেন রয়েছে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের তোমাদের নাম কি। না তোমাদের অপশান এতে রয়েছে এভারেস্ট, অপশান বিতে রয়েছে নন্দা দেবী, অপশান সিতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, না অপশান ডিতে মাউন্ট কেটু, অর্থাৎ তোমাদের যার হচ্ছে তোমাদের শর্ট নাম গডউইন অস্টিন, ঠিক আছে। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা যে তোমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে কিন্তু তোমাদের এখানটায় গডউইন অস্টিন বা কেটু হয়েছে, ঠিক আছে। অনেকেই কিন্তু এটা এভারেস্ট করে দেবে, কিন্তু এইটা তোমাদের কিন্তু সবসময়ের জন্য কোশ্চেনটা তোমাদের খেয়াল করতে হবে যে এখানে বলেছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এই জন্য তোমাদের হয়েছে যে গডউইন অস্টিন। যদি তোমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলতো তখন হতো কিন্তু কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তোমাদের যদি শৃঙ্গ বলতো তখন হতো কাঞ্চনজঙ্ঘা, এগুলো মাথায় রাখতে হবে। এটা কিন্তু দেখতেই পাচ্ছ এসেছিল পিএসসি 2017-তে। তো এটা কিন্তু ভিভিআই তোমরা কিন্তু ধরে রাখতে পারো, কোশ্চেনটা অনেকবারই তোমাদের পরীক্ষায় এসে থাকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে 12 দাগে দেখে নাও। না ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? ভারতের সর্ববৃহৎ হ্রদের নাম কি রয়েছে? অপশান এ লোকটক হ্রদ, অপশান বি কোলেরু হ্রদ, না অপশান সি পুলিকট হ্রদ, না অপশান ডি চিল্কা হ্রদ। তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান ডি চিল্কা হ্রদ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের পিএসসিতে কিন্তু এসেছিল কোশ্চেনগুলো। তো কোশ্চেনগুলো কিন্তু ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু অলরেডি পরীক্ষায় চলে এসছে। নেক্সট 10 নম্বরে কোশ্চেন কি রয়েছে 13 নম্বরে কোশ্চেন রয়েছে যে সোন নদীর উৎস হলো। সোন নদীর উৎস অপশান এ
যমুনোত্রী না অপশান বি অমরকণ্টক না অপশান সি আরাবল্লী না অপশান ডি হিমালয়? তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে অমরকণ্টক। তোমাদের সোন নদীর উৎস হলো অমরকণ্টক। এটা কিন্তু তোমাদের পিএসসি 2017-তে এসছে। তোমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে? 14 নম্বর তোমাদের কোশ্চেন রয়েছে না নদীর উপর ফারাক্কা প্রকল্প ড্যাশ নদীর উপর ফারাক্কা প্রকল্প রয়েছে। অপশান এ গঙ্গা ও ভাগীরথী না অপশান বি গঙ্গা ও কোশি না অপশান সি গঙ্গা ও পুনর্ভবা না অপশান ডি গঙ্গা ও ময়ূরাক্ষী? তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ গঙ্গা ও ভাগীরথী। তো এটা দেখতেই পাচ্ছ তোমাদের পিএসসি কিন্তু 2017-তে এসছে কোশ্চেনটা। নেক্সট তোমাদের 15 দাগের কোশ্চেন কি রয়েছে দেখে নাও, যে তোমাদের ভারতবর্ষে সর্বপ্রথম কোন শহরে জলের তলায় মেট্রো রেল হবে? ভারতবর্ষে সর্বপ্রথম কোন শহরে জলের তলায় মেট্রো রেল হবে? তো এটা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু তোমরা এটা ধরেই রাখো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ফরেস্ট গার্ড অর্থাৎ 2017-তে ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট গার্ডে তোমাদের কোশ্চেনটা এসেছিলো। তো তোমাদের রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? অপশান এ কলকাতা না অপশান বি দিল্লি না অপশান সি লখনৌ না অপশান ডি গৌহাটি? তো রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে, অনেকেই জানো তোমরা এটা, অপশান এ কলকাতা। তো নেক্সট তোমাদের 16 দাগের কোশ্চেন কি রয়েছে? পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল কোনটি? তো এটা কোনটি হয়ে যাবে? অপশান এ পিচাভরম না অপশান বি ভিতরকণিকা না অপশান সি পিতারা না অপশান ডি সুন্দরবন? তো তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের সুন্দরবন। তো এটা দেখতেই পাচ্ছ ডব্লিউবি ফরেস্ট গার্ড 2017-তে এসেছিল। তো নেক্সট তোমাদের 17 দাগের কোশ্চেনে কি রয়েছে দেখে নাও। তো বর্তমান আমাদের সৌরজগতের সোলার সিস্টেম বা শীতলতম গ্রহ কোনটি? তো বর্তমানে আমাদের সৌরজগতের সোলার সিস্টেম বা শীতলতম গ্রহ কোনটি? তো এটা দেখতেই পাচ্ছ যে ডব্লিউবি পুলিশ কনস্টেবল তোমাদের এসেছিল 2018-তে। তোমাদের কি হয়ে যাবে উত্তর? অপশান এ বৃহস্পতি না অপশান বি প্লুটো না অপশান সি নেপচুন না অপশান বি বুধ? তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান সি নেপচুন। নেক্সট 18 দাগে কোশ্চেন কি রয়েছে, যে বাংলার প্রথম মুদ্রাখানা কোথায় তোমাদের স্থাপিত হয়েছিল? না অপশান বি বাঁকুড়া অপশান এ বাঁকুড়া না অপশান বি বারাসাত না অপশান সি কলকাতা না অপশান ডি হুগলি? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় রাইট অ্যান্সার হয়ে যাবে হুগলি। তোমাদের 19 নম্বর কোশ্চেন তাহলে কি থাকছে দেখে নাও। তোমাদের 19 নম্বর কোশ্চেন থাকছে যে তোমাদের একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিমবঙ্গ থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কি হয়ে যায়? অপশান এ অর্ধেক দিন এগিয়ে যায় না অপশান বি অর্ধেক দিন পিছিয়ে যায় না অপশান সি একদিন পিছিয়ে যায় না অপশান ডি একদিন এগিয়ে যায়? তো রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? অপশান সি একদিন পিছিয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমাদের নেক্সট তোমাদের কিন্তু 20 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখে নাও। তো নেক্সট তোমাদের 20 নম্বর কোশ্চেন কি রয়েছে? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো তোমরা এই কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, তোমাদের ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2018-তে এসেছিল। তো তোমাদের অপশানগুলো দেখে নাও। অপশান এ আন্টার্কটিকা না অপশান বি আরব সাগর না অপশান সি ভারত মহাসাগর না অপশান ডি হিমালয়? তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? না আন্টার্কটিকা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট 21 দাগের কোশ্চেন দেখে নাও। ভারতের প্রাচীনতম পর্বতমালা কি রয়েছে? অপশান এ বিন্ধ্য না অপশান বি আরাবল্লী না অপশান সি হিমালয় না অপশান ডি নীলগিরি? তো তোমাদের এটা ডব্লিউবি কনস্টেবল পুলিশে এসেছিল 2018-তে। তো দেখে নাও তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আরাবল্লী। নেক্সট তোমাদের 22 দাগের কোশ্চেনটা তোমরা দেখে নাও। তোমাদের কি রয়েছে? না ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে। তো তোমাদের এটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস 2018-তে। কোশ্চেনটার অ্যান্সার কী হবে? অপশান এ অসম না অপশান বি হিমাচল প্রদেশ না অপশান সি জম্মু কাশ্মীর না অপশান ডি মেঘালয়?
তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশান সি, জম্মু ও কাশ্মীর। তোমাদের 23 নম্বর কোশ্চেন কি রয়েছে না, গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? অপশান এ গ্যাংটক সিকিম, না অপশান বি কোহিমা নাগাল্যান্ড, না অপশান সি দিফু আসাম, না অপশান ডি জুনাগড় গুজরাট। তো তোমাদের এটা এসেছিল WB ফায়ার সার্ভিস 2018-তে। তোমাদের এখানটায় রাইট অপশান কি হয়ে যাবে না, দিফু ও আসাম তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট তোমাদের 24-এর কোশ্চেন দেখে নাও কি রয়েছে, টেক্সটাইল এর পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প হলো? তো টেক্সটাইলের পরে ভারতের যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প সেটি কোনটি ছিল? অপশান এ দুগ্ধ শিল্প, না অপশান বি পাট শিল্প, না অপশান সি প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, না অপশান ডি চিনি শিল্প। তোমাদের রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে অপশান ডি চিনি শিল্প। তো নেক্সট তোমাদের 25 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও যে তোমাদের 25 নম্বর কোশ্চেন কি রয়েছে না, কোনটি উত্তরবঙ্গের নদী নয়? তো তোমাদের এটা এসেছিল, দেখতেই পাচ্ছ যে WBSI তোমাদের কিন্তু এসআইতে, অর্থাৎ তোমাদের এসআইতে কিন্তু 2018-তে কোশ্চেনটা এসেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে না, কোনটি উত্তরবঙ্গের নদী নয়? অপশান এ জলঢাকা, এবং অপশান বি হলদি নদী, না অপশান সি বারাসাত নদী, না অপশান ডি কালজানি নদী। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বারাসাত নদী, বা তোমরা এটা বলতে পারো যে ময়ূরাক্ষী বা কংসাবতী নদী, এটাও কিন্তু তোমাদের অপশানের মধ্যে থাকতে পারে, তাই দেখে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। নেক্সট তোমাদের 26 নম্বর কোশ্চেন কি রয়েছে, কাবেরীর জল বিরোধ করা হয়, ঠিক আছে, কাবেরীর জল বিরোধ করে কোন তোমাদের রাজ্য, সেটা কিন্তু বলতে হবে। তো দেখে নাও, অপশান এ রয়েছে তামিলনাড়ু না কর্ণাটক, আর অপশান বি রয়েছে কর্ণাটক ও কেরালা, অপশান সি রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, অপশান ডি রয়েছে তেলেঙ্গানা ও তামিলনাড়ু। তো এর মধ্যে তোমাদের কোন অপশানটা হয়ে যাবে? তো তোমাদের কাবেরী নদীর জল বিরোধ করে তামিলনাড়ু ও কর্ণাটক, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ এখানে WBSI তোমাদের 2018-তে এসেছিল। নেক্সট তোমাদের 27 দাগের কোশ্চেন কি রয়েছে না, ভাগীরথী এবং আলোকানন্দা নদীর সমস্থল হলো? অপশান এ রুদ্রপ্রয়াগ, না অপশান বি ঋষিকেশ, না অপশান সি হরিদ্বার, না অপশান ডি দেবপ্রয়াগ। তো তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থল হচ্ছে তোমাদের দেবপ্রয়াগ। ঠিক আছে, তোমাদের এটা কিন্তু এসআইতে এসছিল, দেখতেই পাচ্ছ। তো তোমাদের নেক্সট তোমাদের 28 নম্বর কোশ্চেন কি থাকছে সেটা দেখে নাও। তোমাদের 28 নম্বর কোশ্চেন থাকছে, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষার ভিত্তিতে তোমাদের কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? অপশান এ তামিলনাড়ু, না অপশান বি পশ্চিমবঙ্গ, না অপশান সি কর্ণাটক, না অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু তোমাদের VVI কিন্তু তোমাদের কোশ্চেনটা রয়েছে, ঠিক আছে, প্রত্যেক পরীক্ষায় কিন্তু এসে থাকে। নেক্সট 29 নম্বর কোশ্চেন কি রয়েছে, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছিল? অপশান এ তাপ্তি, না অপশান বি তুঙ্গভদ্রা, না অপশান সি নর্মদা, না অপশান ডি মাহি। তো তোমাদের রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছিল? অপশান হয়ে যাবে সি নর্মদা নদীর উৎপত্তি হয়েছিল। নেক্সট তোমাদের কোশ্চেন কি রয়েছে দেখে নাও, 30 নম্বর কোশ্চেন। তো 30-এর দাগের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই যে তোমাদের জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও, তোমরা এই PDFটা যদি সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবে কারা কারা নিতে চাও, তাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু প্রোভাইডটি করে দেব, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো, তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট তোমাদের সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু MCQ নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান অল করে রাখবে। তো চলো কোশ্চেন শুরু করা যাক। তোমাদের নেক্সট কোশ্চেন রয়েছে 30 দাগের কোশ্চেন, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কি? অপশান এ নিরক্ষরেখা,
না অপশান বি সুমেরুবৃত্ত, না অপশান সি কর্কটক্রান্তি রেখা, না অপশান ডি মকরক্রান্তি রেখা। তো তোমাদের উত্তর এখানটায় হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা। তো তোমাদের 31 দাগের কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ বাঁধ সরদার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হলো অপশান এ শতদ্রু, না অপশান বি অমরাবতী, না অপশান সি নর্মদা, না অপশান ডি মহানদী। তো রাইট অ্যান্সার তোমাদের কি হয়ে যাবে, না অপশান সি নর্মদা। নেক্সট তোমাদের 32 দাগের কোশ্চেন কি রয়েছে, না দামোদর নদ এর উৎপত্তি হয়েছে। এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের WBSI-তে এক্সারসাইজ, অর্থাৎ যারা কিন্তু এক্সারসাইজ ডিপার্টমেন্টের জন্য তোমরা পড়ছো, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালোভাবেই প্র্যাকটিস করবে। আর গ্রাম পঞ্চায়েতের জন্য তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দামোদর নদের উৎপত্তি হয়েছে অপশান এ হিমালয় থেকে, না অপশান বি পূর্বঘাট থেকে, না অপশান সি রাজমহল মালভূমি থেকে, না অপশান ডি ছোটনাগপুর মালভূমি থেকে। তো তোমাদের এখানটায় রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ছোটনাগপুর মালভূমি থেকে। তো নেক্সট তোমাদের কোশ্চেন দেখে নাও 33 নম্বর কোশ্চেন, সৌরজগতের একমাত্র গ্রহ বা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, সেই গ্রহটির নাম কি? অপশান এ শনি, অপশান বি বুধ, না অপশান সি শুক্র, না অপশান ডি বৃহস্পতি। তো আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে, অপশান, তোমাদের রাইট অ্যান্সার এখানটায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান কিন্তু সি শুক্র। নেক্সট তোমাদের 34-এর কোশ্চেন কি রয়েছে, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথায়? কোথা থেকে কোথায় তোমাদের কিন্তু বিদ্যুৎ চালিত রেলপথ চলে, এটা VVI তোমাদের কোশ্চেন দেখে নাও। অপশান এতে রয়েছে বোম্বে, ভিটি এবং কুরলারের মধ্যে, অপশান বিতে রয়েছে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে, না অপশান সিতে রয়েছে দিল্লি ও আগ্রার মধ্যে, এবং অপশান ডিতে রয়েছে বোম্বে এবং মাদ্রাজের মধ্যে। তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশান ডি বোম্বে এবং মাদ্রাজের মধ্যে। তোমাদের 35 দাগের কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন তুঙ্গভদ্রা নদীর বইছে, অর্থাৎ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে, নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদী বইছে সেটা বলতে বলেছে। তোমরা দেখে নাও, অপশান এতে রয়েছে কি আসাম, অপশান বিতে রয়েছে অরুণাচল প্রদেশ, না অপশান সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, না অপশান ডিতে রয়েছে উত্তরবঙ্গ বা উত্তরাখণ্ড। তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অন্ধ্রপ্রদেশ। নেক্সট তোমাদের 36-এর দাগের কোশ্চেনটা দেখে নাও, তোমাদের কি রয়েছে 36 দাগের কোশ্চেন কি রয়েছে, মন্ডেলের অর্থাৎ মন্ডেল রেটস এবং ককেস এটস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? মন্ডেল রেটস এবং ককেস এটস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? অপশান এ জম্মু ও কাশ্মীর, না অপশান বি আসাম, না অপশান সি মধ্যপ্রদেশ, না অপশান ডি কর্ণাটক। তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান বি আসাম। তো 37 দাগের কোশ্চেন কি রয়েছে, কোন রাজ্যে উমংটি অভয়ারণ্য অবস্থিত? কোন রাজ্যে উমংটি অভয়ারণ্য অবস্থিত? না অপশান এ আসাম, অপশান বি ছত্তিশগড়, না অপশান সি কর্ণাটক, না অপশান ডি ওড়িশা। তো তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ওড়িশা। তো দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াস 2018-তে কিন্তু এসছিল কোশ্চেনটি। তো 38 দাগের কোশ্চেন কি রয়েছে, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত? তোমাদের অপশান এতে রয়েছে হরিয়ানা, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গুজরাট, না অপশান ডি আসাম। তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানাতে রয়েছে। এটা কিন্তু VVI তোমাদের কিন্তু কোশ্চেনটা রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট তোমাদের 39 দাগের কোশ্চেনটা দেখে নাও, কি রয়েছে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় বা ঘোষণা করার প্রধান কারণ কি ছিল? তোমাদের অপশান এতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান বিতে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য ও জৈব বিচিত্র মানে জীববৈচিত্র্য, অপশান সিতে রয়েছে সুন্দরী গাছ, এবং অপশান ডিতে রয়েছে নদীর আবহবিকার। না সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার প্রধান কারণ কি ছিল? না সুন্দরবনে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য ও জীববৈচিত্র্য পাওয়া যায়, সেই কারণে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দেওয়া হয়। নেক্সট তোমাদের এবং লাস্ট কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের কি রয়েছে, তোমাদের 40-এর রয়েছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি বা অরণ্য রয়েছে?
VVVI তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে রয়েছে অরুণাচল প্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, না অপশান সি ছত্তিশগড়, না অপশান ডি ওড়িশা। তো তোমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে? অপশান বি মধ্যপ্রদেশ। তো তোমাদের কিন্তু পঞ্চায়েতের এক্সামের জন্য এই কোশ্চেনগুলো ছিল মোস্ট তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই 40টি কোশ্চেন তোমরা কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে যাবে, কারণ তোমরা জানো যে পিএসসির মাধ্যমে তোমাদের এক্সাম হবে, তাই ভালো করে তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে। এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমাদের কিন্তু এরপর চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসবো প্র্যাকটিস সেট হিসেবে। তো অবশ্যই সবাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।